একটা পছন্দের খাবার বানিয়ে ফেললাম। এই দেখো কত সুন্দর, ও মাই গড, কত জুসি জুসি, দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ। তো চলো আজকে বানাবো আলু পুরি। তো এখানে আটা ডো বানিয়ে নেবো। এই আটা দিতেছি, আটা না এটা ময়দা, বুঝছো? যাই হোক দিতে থাকবা, আমি এবার অত মাপ জব দিয়ে রান্না করতে পারি না, বুঝছো? আমি আমার মন মতো দিয়ে দিই। যাক এখন দেবো লবণ, তো তাকে একটু মাখাই নিচ্ছি, লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব তেল, ওই তেলটা দিয়ে আবার একটু মাখা নিবো। এই টাইমটা আমার কাছে জানি কেমন লাগে, বুঝছি? আটাটা মাখাইতে গেলে মানে আমার খুবই বিরক্ত লাগে, আমার একদম অপছন্দ এই শুকনো আটা মাখানো। তো যাই হোক তাতে পানি দিয়ে দিলাম, তো পানি দিয়ে যে ভালো করে মাখাচ্ছি সুন্দর করে। মানে কি বলবো, হাতে লাগে আছে কি যে মেজাজটা গরম হয়, মানে খুবই বিরক্ত লাগে। তা আবার এদিকে পানি দিচ্ছি কম, মানে কি বলবো তোমাদের। যাই হোক, তো এটা আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন মনে হয় ঠিক হবে। যাই হোক ওই নাড়ে নাড়বে মাখাই নেই, তবে সুন্দর করে একদম দূর, এত ডিস্টার্ব, এত বেশি তাতে জ্বালায়, মানে মেজাজ গরম। যাই হোক সুন্দর করে এখন মাখাই নিচ্ছি, একদম গুতায় গুতায় মাখাই নিবো। যাই এখন দিব একটু তেল, তেল দিয়ে সুন্দর করে মাখাই চাপে, দেখো চাপে চাপে গোল গোল করে এখন একটু ঢেকে রাখবো। দেখো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন পেঁয়াজ কাটবো। এখন চলে এসেছে একটা যুদ্ধের কাজ, মানে খুবই বিরক্তিকর, বুঝছো? মানে কি বলবো। যাই হোক তাও কিছু করার নাই, কাটতে হবে। একটু মাথা পাশা কেটে নিলাম। এখন চল শালা দূরে যা, এটা একটু ছিলে নেবো। একটু ক্ষুদা নেবে, সুন্দর করে ছিলে গেছে। আরে আরে শালা, মানে ছুটে না কেন, ওটা মতো একবার উঠে যাবে না, ভালো লাগে না। যাই হোক এখন কুচি কুচি করে একটু কেটে নিবো, একদম কুচি কুচি করে কাটবা সুন্দর করে। এখন কাটবো মরিচ, একদম কুচি কুচি করে কুচি কুচি করে কাটবা। এক প্লেট মরিচ দিছি, বেশি দিলে আবার ঝাল লাগবে। ওই আমার বলতে পারে তোমার ঝাল খাইতে পারে না, জানোই তো। যাই হোক এখানে আলু ছিলে নিচ্ছি। তোমাদের একটা সুন্দর একটা জিনিস শিখাই দিই, এই যে আলুর এত সুন্দর করে চিকলা উঠে কিভাবে জানো? যদি একটু লবণ দিয়ে দাও না, তাহলে অনেক সুন্দর করে এই চিকলা গুলো মানে উঠে যায়। অনেক সময় দেখো না, মানে উঠতে চায় না, অর্ধেক উঠে আবার একটু কুটাই ফুটাই করতে হয়। মানে সামান্য একটু লবণ দিলে পারফেক্ট, মানে ভালোভাবে উঠানো যায়। তো এই দেখো এখানে একটা কড়াই নিলাম, এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এখন দিব পেঁয়াজ আর ওই যে মরিচ কাটা। আরে শালা কি কম যা জানতো না, ওটা আবার আসতে হয়েছে। যা করে আবার একটু কুচাইয়া দিলাম, এবং সুন্দর করে গুটাই গুটাই ভেজে নিব সুন্দর করে। আরে শালা এই পেঁয়াজ মানে পুরা গেল নাকি? আরে খুদা, আগে আলু দিয়ে নেই। তো যাই হোক দেখো আলুগুলো একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়ে। এবার গুটাই নিবো, সবকিছুর সাথে মিশাই নিব। এখন দেবো মশলা, এখানে আছে ধনিয়া, এরপর আছে জিরে, লবণ, হলুদ,